অবধি চলেছে, মানে নতুন অবস্থাতেই প্রায় নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। 19,000 কিলোমিটার চলেছে তখন কিনে নিয়েছে। তখন কিনে নিয়েছি। আচ্ছা, আর কত টাকা ডাউন পেমেন্ট করেছিল? 50,000। 50,000 টাকা। আর এখন ইএমআই কত আছে? এখন ইএমআই আছে 17,720 টাকা। 17,720 টাকা। মানে ওটা 3টে বছর দিলে পরে আমার হয়ে যাবে। ড্রাইভার সাহেব, আপনি তো খুব পরিশ্রম করছেন, একাই তো সবকিছু করছেন, আপনি একটা হেল্পার রাখতে পারেন তো। না, হেল্পার রাখলে আমার হবে না, কারণ এখন কিস্তি আছে গাড়িটার। আমি যতক্ষণ যে পয়সাটা হেল্পারকে দেবো সেটা আমার বাজলে পরে আমার দুটো কিস্তি উঠবে। পুরোপুরি খালি গাড়ি খালি গেছেন গাড়ি। বর্ধমানে, আর বর্ধমান থেকে পুরোপুরি চাল নিয়ে আসছেন, 3,500 টাকা ভাড়া। 3,500 টাকা। এতে আপনার কত টাকা বাঁচছে? এতে আমার বাঁচবে ওই 900 টাকার তেল পুড়েছে। পুরোপুরি 900 টাকা তেল পুড়েছে। তাও পড়ে না, এখনো আছে তেল যা আছে আপনি চলেও যাবেন হ্যাঁ, এতটা, হ্যাঁ। পুরো পুরো মোটামুটি 900 টাকার তেল ভরেছি, আর ব্যালেন্সটা পুরো আমার। 900 টাকা তেল ভরেছেন, বাদ বাকি টাকাটা পুরো আপনার, মানে 3,500 টাকা মোট ভাড়া। হুম। হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি দুর্লভ, আপনাদের হৃদয় থেকে অভিনন্দন। টাটা ইন্ত্রা V30 গাড়িটা দাঁড়িয়ে আছে। গাড়িটা সম্পর্কে একটু স্পেসিফিকেশান বলে দেবো, তারপর ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বলবো। চলুন দেখা যাক। টাটা ইন্ত্রা V30, টাটার স্মল কমার্শিয়াল পিকআপ ভ্যান যাকে বলা হয়। এটা এর ইঞ্জিন স্পেসিফিকেশান বলতে 1.5 লিটার, পুরোপুরি 1496 সিসি 4 সিলিন্ডার টার্বো BS6 ডিজেল ইঞ্জিন এই গাড়িটা তৈরি হয়েছে। আর ফুল স্পেসিফিকেশান বলতে 4000 RPM 70 হর্স পাওয়ার ওঠে, আর 3000 RPM 160 নিউটন মিটার টর্ক ওঠে। পেলোড ক্যাপাসিটি 1300 কেজি, আর গ্রস ভেহিকেল ওয়েট 2500 কেজি। 4 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। এর লোড বডি ডাইমেনশান 2690 মিলিমিটার বা 8 ফুট 8 ইঞ্চি লেন্থ, আর 5 ফুট 3 ইঞ্চি ওয়েট। 1450 মিলিমিটার হুইল বেস, আর 175 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। পিছনে এবং সামনে সেমি ইলিপ্টিক্যাল লিপ স্প্রিং সাসপেনশন। গাড়িতে এখন মাল লোড আছে, গাড়িটা আসছে বর্ধমান থেকে, আসছে লোড হয়ে। গাড়ি নর্মালের ওপর রেখেছে ভাই, ভাই নয় দাদা হবে আমার। গাড়িতে এক্সট্রা করে ডালা করা আছে, কোম্পানির যে ডালা তার থেকেও এক্সট্রা করে ডালা করা আছে। ওপরে স্টেপনি রাখার জায়গা আছে। চলুন ড্রাইভার সাহেবের সঙ্গে একটু কথা বলে নিই। ড্রাইভার সাহেব, আপনি ওই দিকটা বসুন, আমি এই দিকটা উঠছি তাহলে। মেহনতি মানুষের পরিশ্রম কথা বলে। ড্রাইভার সাহেবের কাছে, ড্রাইভার সাহেবের নাম কি? ড্রাইভার সাহেব প্রহ্লাদ ঘোষ। প্রহ্লাদ ঘোষ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পেরো, পাররামনগর। পেড়ো থানার আন্ডার, পেরো থানা, হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তা ড্রাইভার সাহেব আপনি কোথা থেকে আসছেন এখন? আমি এখন আসছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কি আছে গাড়িতে মাল? মুড়ির চাল লোড আছে। বেশি আপনি কিসে খাটেন গাড়ি? আমি চালেও খাটি, আটা ময়দাতেও খাটি। আচ্ছা, আর বেশিরভাগ খাটি আমি এই চাল মুড়িতে। চাল মুড়িতে বেশি বেশি গাড়ি যায়। হ্যাঁ, গাড়ি যায়। তা ড্রাইভার সাহেব, গাড়িটা কতদিন হলো নিয়েছেন? গাড়িটা এই বছর দুয়েক আমি নিয়েছি। বছর দুয়েক নিয়েছেন। তা গাড়িটা নেওয়ার একটু ব্যাপারে বলুন, কিভাবে কি নিলেন? নিলাম এই গাড়িটার তো একটা টুইস্ট আছে, আপনি বলেছিলেন। হ্যাঁ, কিরম ভাবে নিয়েছেন? এই গাড়িটা নিয়েছিলাম বলতে আমি একজনের হাতে ছিল। আচ্ছা, আমি এখন তার কাছ থেকে এটা ফাইন্যান্সারের টানা গাড়ি আমি নিয়েছি। ফাইন্যান্সারের টানা গাড়ি টানা গাড়ি নিয়েছেন আমি নিয়েছি শোরুম থেকে? শোরুম থেকে। আচ্ছা, কিন্তু আমার গাড়ি খুব ভালোই চলছে, আমার গাড়ি কোনোদিন ইয়ে হয় না। আচ্ছা, মানে মানে কত কি দিয়ে ডাউন পেমেন্ট করেছিলেন? কত আমি টাকা? 50,000 টাকা ডাউন পেমেন্ট করেছিলাম প্রথমে। যখন নিয়েছিলেন তখন গাড়িটা কত কিলোমিটার চলেছিল এই গাড়িটা? তখন 19,222 অবধি চলেছিল। মানে নতুন অবস্থাতেই প্রায় নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। 19,000 কিলোমিটার চলেছে তখন কিনে নিয়েছে। তখন কিনে নিয়েছি। আচ্ছা, আর কত টাকা ডাউন পেমেন্ট করেছিল? 50,000 টাকা। আর এখন ইএমআই কত আছে? এখন ইএমআই আছে 17,720 টাকা। 17,720 টাকা। মানে ওটা 3টে বছর দিলে পরে আমার হয়ে যাবে।
ড্রাইভার সাহেব আপনি তো খুব পরিশ্রম করছেন, একাই তো সবকিছু করছেন, আপনি একটা হেল্পার রাখতে পারেন তো। না, হেল্পার রাখলে আমার হবে না, কারণ এখন কিস্তি আছে গাড়িটার। আমি যতক্ষণ যে পয়সাটা হেল্পারকে দেবো সেটা আমার বাজলে পরে আমার দুটো কিস্তি উঠবে। ঠিক ঠিক ঠিক, আপনি নিজেই এত পরিশ্রম করেন, হুম। গাড়ি আনলোডিং আনলোডিং সব নিজেই সব করেন, নিজে নিজে প্লাস নিজেও ড্রাইভিং করেন। এটা কি পাওয়ার স্টিয়ারিং তো? হ্যাঁ, পাওয়ার স্টিয়ারিং। 5 স্পিড সামনে গিয়ার আর হ্যাঁ। পেছনে একটা রিভার্স। হ্যাঁ, এইটা আপনার 12 ভোল্টের চার্জার সকেট, চার্জার। হ্যাঁ। এটা ওটাতে গ্লাভ বক্স। হুম। আর এইখানের কাঁচটা তো লোড হ্যাঁ, কাঁচটা- লোড হয় বলে ভেঙে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গাড়ি লোডই সবসময় তো হুম। লোডে চলে, হুম। এর নাহলে কাঁচটা ভেঙে গেছে। আর আপনি একাই তো চালান আমি গাড়ি। একাই চালাই। কত কিলোমিটার চলেছে মোট গাড়ি? আমার গাড়ি এখন চলেছে 42,000 না 43,000 কত কিলোমিটার অবধি চলেছে। আচ্ছা, মোটামুটি 42,000 মতো চলেছে। হ্যাঁ, 43,900 কত কিলোমিটার চলেছে। 43,000। হুম। আচ্ছা, তো আপনার ইএমআই কত টাকা করে আসছে মাসে? মাসে আমার আসছে 17,720 টাকা করে। 17,720 টাকা। কত বছর দিচ্ছেন এই ইএমআইটা? এমআইটা দিচ্ছি আজ 1 বছর হয়ে গেল। 1 বছর টানা দিচ্ছেন? দিচ্ছি। মানে আপনি নিজে নিজে পুরোপুরি নিজে খাটাখাটনি করেন বলে হ্যাঁ, হ্যাঁ। আপনি পুরো বাড়ি থেকে কোনো এক্সট্রা টাকা ঢোকাতে হচ্ছে গাড়ির না, ইএমআই এর না, জন্য? না, না। গাড়ি থেকে উঠে গাড়ি যাচ্ছে থেকে তো? উঠে যাচ্ছে। আমার সব সংসার খরচা আর খরচা সব গাড়ি থেকে উঠে যাচ্ছে। এই গাড়ি থেকে উঠে যাচ্ছে, একটাই গাড়ি আপনার? একটাই গাড়ি। আচ্ছা, তা খাওয়া দাওয়া কিছু করেছেন? সারাদিন খাটছেন তো হুম। দেখতে পাচ্ছি। আমি ওখান থেকে হোটেল থেকে ভাত টাত খেয়ে দিয়ে আচ্ছা, বেরিয়েছি। আচ্ছা। লোডিং হতে দেরি হচ্ছিল বলে আমি হোটেলে খেয়ে নিই বলে খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার মা, এই বউ আছে, হ্যাঁ, আমার মেয়ে আছে। স্ত্রী আছে আর মেয়ে আছে। হ্যাঁ, আছে। আর বাবা মা? বাবা মা নেই। আচ্ছা, বাবা মা অনেকদিন আগে আর মারা গেছে। 3 জনের সংসার। হ্যাঁ, 3 জনের আর আপনি দিনরাত গাড়ি চালাচ্ছেন? গাড়ি চালাচ্ছি। গাড়ির ইএমআই আপনি সব শোধ করে দেবেন। আপনি যেভাবে পরিশ্রম করছেন গাড়ির পেছনে, হ্যাঁ। দিন আর মোটামুটি 3টে বছর দিলে পরে আমার গাড়ি এমআই শোধ হয়ে যাবে। ইএমআই সোজা হয়ে যাবে। তারপর কি করবেন? গাড়িটা রেখে দেবেন? হ্যাঁ, গাড়িতে রেখে দেবো, মেনটেন্স করবেন? মেনটেন্স করবো, গাড়ি আমার থাকবে। হ্যাঁ, কারণ গাড়ি আবার দিয়ে দিলে ফাইন্যান্সারের হাতে ফেলে দিলে আবার তারা বলবে একটা নতুন গাড়ি নিয়ে নিন এই গাড়ি না, দিয়ে। না, সেই না। আপনাকে ইএমআই এর বোঝা হ্যাঁ, টেনেই যেতে টেনেই হবে যেতে হবে চিরকাল। অতএব আমার জিনিস আমার রয়ে গেল। আপনি একটু মেনটেনেন্স করে রাখলে, কিছু পয়সা খরচ করলে গাড়িটার পেছনে, আর একটু বাগিয়ে গাড়ি নিলাম ভালো আর একটু করে। বাগিয়ে নিলেন, বডি ফডি ঠিক মতো করে নিলেন, 3 বছর পরে হুম। গাড়ি আবার চাঙ্গা হয়ে যাবে। আবার চাঙ্গা হয়ে যাবে। বলছে গাড়ি একটা তো কোনোদিনও পুরো হয় না। প্রবাদ আছে, গাড়ি আর বাড়ি কখনো পুরনো হয় না, পুরনো হয় না। তাকে রিপেয়ার করতে হয়, হ্যাঁ, তাহলেই করলেই ভালো চলবে। হয়। হ্যাঁ, আচ্ছা ড্রাইভার সাহেব, তাহলে সারাদিন তো বেরিয়েছিলেন, হ্যাঁ, সকালবেলা বেরিয়েছিল। আর এখন যে মাল খালি করবেন, মাল খালি করে বাড়ি চলে যাবেন? বাড়ি চলে যাবো। আচ্ছা, আর যাবো না কোথাও, আবার কালকে বেরোবো। আবার কালকে বেরোবেন। ড্রাইভার সাহেব, মাইলেজ কত দেয় এই গাড়ি? এ গাড়ি মাইলেজ দেয় আমার 15-16। 15-16। হ্যাঁ। কোম্পানি ক্লেম করে 14, 14। আর এটা 35 লিটারের ট্যাঙ্ক, হুম। তাই তো? হুম। 15-16 মাইলেজ দেয় আপনার। মাইলেজ দেয়। আপনার ইনকাম মোটামুটি কিরকম হয় এই গাড়িটা থেকে? আমার এই মানে আপনার যে ইএমআই 17,000 টাকা ইএমআই, ধরুন আপনি ইএমআইটা বাদ দিয়ে দিন, হুম। বাদ দিলে আপনার মোটামুটি কিরকম থাকছে? আমার মোটামুটি মাসে এই গাড়িটা আমার 30 থেকে 35-40 এরকম থাকে যায়। 35-40 হাজার টাকা ইএমআই বাদ দিয়ে থাকে হ্যাঁ, প্রতি মাসে এই গাড়িটার এই পেছনে। গাড়িটা খাটতে হয়। খাটতে হয়, আপনাকে দেখতে পাচ্ছি তো, আপনার তো মুখ কথা বলছে, আপনার চোখ মুখ কথা বলছে, প্রচুর খাটতে হবে না? প্রচুর খাটতে হচ্ছে আপনাকে। আমি তো দেখছি আপনার অবস্থা, আমি সেই জন্যই বলছি আপনাকে। মানে আবার এইটা খালি করার পর যে আমি ঘরে বসে থাকবো তাও নয়। আচ্ছা। যদি আবার কেউ ফোন করে যে কোথাও থেকে কোনো টিপ আছে যাবি না, আমি বলবো হ্যাঁ যাবো, আচ্ছা, বেরিয়ে যাবো। দেখুন মেহনত রং নিয়ে আসে যাকে বলে, মানে হিন্দিতে একটা কথা আছে, হ্যাঁ, মেহনত রং লাতা হয়। হুম। তাই এ হচ্ছে তাই, আপনি যা পরিশ্রম করছেন আপনার তো সফলতা আপনি পাবেনই পাবেন। হুম। এই যে আপনি একটা গাড়ির পেছনে এই সামান্য টাটা ইন্ত্রা V30, এমন কিছু বড় ব্যাপার নয়, ছোটখাটো গাড়ি, ইনি যেভাবে পরিশ্রম করছেন, আপনি যেভাবে পরিশ্রম করছেন, 17,000 টাকা ইএমআই বাদ দিয়েও যদি 35,000 টাকা 40,000 টাকা মাসে আপনি রাখতে পারেন, সেটা মানে বিরাট ব্যাপার বিরাট ব্যাপার। একটা গাড়ির পেছনে। অনেকে দুটো গাড়িতেও এটা রাখতে পারে না, রাখতে পারে না। মানে এটা হচ্ছে ক্যালকুলেশন আর ক্যাপাসিটির ব্যাপার। তাদের রাখতে পারবে না কেন? তাদের ড্রাইভারকে দিতে হবে, ড্রাইভারকে দিতে হচ্ছে, হেল্পারকে দিতে হবে, হেল্পারকে আমার রাখতে, সেগুলো থাকবে। আপনার সেগুলো নিজে রয়ে যায়। হুম। আমি এটাও দেখেছি যে নিজস্ব গাড়ি একটা হেল্পার অন্তত তার সে রেখে দেয় নিজস্ব গাড়িতেও। সে খাটতে জানে না, খাটতে পারবে না, হ্যাঁ, কুড়েমি করবে। কুড়েমি করবে। যে গাড়িটা লাগিয়ে দিল বাবু সাবু সেজে সে এখন ঘুরবে, হেল্পারকে সবকিছু দায়িত্ব দিয়ে দেবে, ঠিক, সে ঠিক। সবকিছু করুক। এবার আমি সেটা নয়, আমি নিজে নিয়ে যাব, নিজে মাল বুঝে নেবো, নিজে নিয়ে এসে পার্টির বাড়ি মাল বুঝিয়ে দেবো পুরোপুরি। পুরো। আচ্ছা, তা ড্রাইভার সাহেব গাড়ি চালিয়ে কিরকম লাগছে আপনার? আমার খুব ভালো লাগে। গাড়ি লাইন আপনি কতদিন আছে? আমি আছি প্রায় হয়ে গেল 18 বছর হয়ে গেল। 18 বছর। আগে কি করতেন? আগে পরের গাড়ি চালাতাম। অন্য লোকের গাড়ি চালাতেন। তা অন্য লোকের গাড়ি যখন চালাতেন
তার থেকে তো এটা মনে হয় অনেক ভালো। হ্যাঁ এটা আমার নিজের জিনিস, নিজের ব্যবসা, বাইরের কারুর কাছে কাজ না, করতে যেতে হচ্ছে না, যা থাকবে আমার নিজের, নিজের। যতটুকু পরিশ্রম করতে যতটুকু পারবো করতে পারবো ততটুকুই আমার ততটুকু নিজের হয়ে যাবে। আমার নিজের। তা আপনার কি ভবিষ্যতে এই গাড়িটা ইএমআইটা শোধ হয়ে গেলে আর একটা গাড়ি নেওয়ার ইচ্ছা আছে? সেরকম প্ল্যান ছিল, যদি আমার একটা ছেলে থাকতো, একটা ছেলে যদি থাকতো তাহলে সে আমি- দেখাশোনা করতো, হ্যাঁ তার হাতে ছেড়ে দিতাম, নাহলে আমার এই একটাই রয়ে যাবে। আমি দেখাশোনা একে- করার হ্যাঁ, লোক নেই। লোক নেই। এবার এখনকার দিনে তো ভরসা করে কোনো কারোর ড্রাইভারের উপর হাতে ছাড়া যাবে ছাড়াও না, যাবে না। না। সে দূর বিদেশে গিয়ে কোথায় কি করে ফেলবে, অ্যাক্সিডেন্ট করে ফেলবে, সমস্ত দায় দায়িত্ব আপনার উপর আমার চেপে যাবে। ঘাড়ে পড়বে। অতএব আমার দরকার নেই, আমার একটা নিয়েই চলবো। যখন একে আমার পাল্টাবার হবে তখন একে দিয়ে আবার একটা অন্য নেবো, যদি আমি বেঁচে থাকি। যদি বেঁচে থাকি, হ্যাঁ। অবশ্যই বেঁচে থাকবেন, ঠাকুরের তাকে আবার আশীর্বাদে চালাবো। অবশ্যই বেঁচে থাকবেন। ড্রাইভার সাহেব এটা আলো জ্বলছে তো? আচ্ছা, এটা সূর্যের গাড়ি। এটা হচ্ছে সানভাইজার। হ্যাঁ আর এর ভিজিবিলিটির কোনো প্রবলেম হয় না তো? না না না, এ গাড়ি আমার খুব লক্ষ্মী গাড়ি। বাহ, আপনি তো গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ কন্ডিশনে রেখেছেন। আপনি 19,000 কিলোমিটার যখন হয়েছে গাড়ি তখনই কিনে নিয়েছেন, হ্যাঁ তখনই কিনে নিই। মানে নতুন অবস্থায় প্রায়। নতুন এসব গাড়ি 19,000-এ কিছুই নয়। না না না, একটা বাইক 19,000-এ কিছু হয় না, যখন এইসব গাড়িতে 19,000 কিছু না। কিছু না। টাটার গাড়ি, টাটার গাড়ি। টাটার গাড়ি কিরকম চালাচ্ছেন, চালিয়ে কিরকম মজা বুঝতে আমি পারছেন? টাটার গাড়ি বহুত দিন চালাচ্ছি, আচ্ছা। মানে যেদিন থেকে ড্রাইভারি শিখেছি সেদিন থেকে টাটার গাড়ি চালাচ্ছি। আচ্ছা, টাটার গাড়ি খুবই ভালো গাড়ি। খুবই ভালো গাড়ি। এর পার্টসের আর পার্টস? এর আগের বারে একবার মান্দার কোম্পানি একটা চালিয়েছিলাম, আচ্ছা, সে গাড়িটা মানে সেন্সারের প্রবলেম প্রচুর হতো। প্রচুর সেন্সার প্রবলেম। এটা তো BS6, এটা বিএসসি। এর কি সেন্সার প্রবলেম সেরকম হয়? না, না। রাস্তাঘাটে আপনার না, কখনো না। ডুবিয়েছে, ফাঁসিয়েছে? না, কোনো দেখা কোনোদিন আমাকে ফাঁসায় না। টাটার একটা বিশ্বাস তো ব্যাপার আছে, বিশ্বাসের ব্যাপার আছে। আজও পর্যন্ত আমার কোথাও ফাঁসায় না, একদম যত দূর গেছি। যত দূরে দূরে গেছেন। আর এর পার্টসের কিরম দাম মহেন্দ্রা পার্টসের দাম আছে আইচার একটু। টাইচার থেকে? হ্যাঁ একটু দাম আছে। একটু পার্টসের দাম, পার্টসের যেমন দাম হোক তেমন কিন্তু জিনিসটাও ভালো। জিনিসটা ভালো, মানে লাগালে বারবার এখন অক্ষয় অমর। একবার লাগালে চিন্তা করার চিন্তা ব্যাপার করার নেই। নেই। টাটার জিনিস যেটা, যে বারবার খারাপ হবে, বারবার গ্যারেজে নিয়ে যেতে হবে, না, না, না। মানুষের ট্রিপ মিস হবে, না কথার হবে, সেসব কিছু ব্যাপার না নেই। বাস। তা ড্রাইভার সাহেব, তো এখন এইটা এতে কি লোড আছে? ধান লোড আছে, না, চাল লোড আছে, চাল। তো আপনি বেশি চালেই যান তাই তো? চালিয়ে যাই। আপনাদের এইখানে গাড়ির কিরকম, মানে ক্রাইসিস কিরকম, গাড়ির টান কিরকম? গাড়ির টান খুব ভালো। গাড়ির টান ভালো? ভালো গাড়ির ভাড়া ভালো পাওয়া যায় এখানে? ভালো ভালো ভালো। আপনাদের এখানে তো ধান এরিয়া চারিদিকে। এই তো এবার আলু সিজন এসে যাচ্ছে, আলুতে খাটবেন? এবার আলুতে খাটবো, আলুতে মোটামুটি ভালোই হবে। আচ্ছা, আবার ফের এরপর আলু নিয়ে কোথায় কোথায় যান? আলু নিয়ে যাই বাঁকড়া যাই, সলব যাই, তারপর তোমার মেদিনীপুর যাই। মানে হাওড়া ডিস্ট্রিক্টের বাইরেও আপনি যান? হ্যাঁ হ্যাঁ বাইরে বাইরে ডিস্ট্রিক্ট যান? যাই। আচ্ছা আচ্ছা, ড্রাইভার সাহেব, আপনার যে গাড়ি, এই যে গাড়ির ভাড়া কিরকম ভাবে পাওয়া যায়? আপনি যে গাড়ি চালাচ্ছেন, এই যে আপনি এখন চাল নিয়ে আসলেন, তা চাল নিয়ে আসলেন, যে এবার ভাড়াটা কিভাবে পাবেন আপনি? ভাড়াটা পাবো, পার্টির কাছে মালটা খালি করে দেবো, মানে যে জায়গায় যাচ্ছেন এখন? যাচ্ছে আচ্ছা, সেই জায়গায় খালি করে দেবো। খালি করে দেওয়ার পরেতে তার কাছে হিসাব করবো, হিসাব করলে আমার পয়সা আমাকে দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে পয়সা? সঙ্গে। মানে কোনো কোনো ধার বাকির কোনো ব্যাপার নেই, সব ক্যাশ সব ক্যাশ? ক্যাশ। তা এটা কত টাকার ভাড়া আসছে? এটা 3,500 টাকা ভাড়া আছে। 3,500 টাকা ভাড়া বর্ধমান থেকে পেরো পেরো এক টিপে? একটি। খালি আপ ডাউন নয়, শুধু না। ডাউনে? হ্যাঁ। আচ্ছা, যখন গিয়েছিলেন তখন কি মাল নিয়ে গিয়েছিলেন? না ওটা মাল কিছু পাইনি আজকে, অন্য অন্য দিন পাই। আচ্ছা অন্য দিন মুড়ি নিয়ে যাই, নাহলে কোনো আলু ফালু থাকলে ওদিকে নিয়ে চলে যাই। আচ্ছা, এখান থেকে নিয়ে চলে নিয়ে যান? চলে যাই ওদিকে। ওইটা তো না, ভাড়ার বাইরে। হ্যাঁ। আর ওগুলো এখন হয় না, যার কারণে আমি আজকে খালি গাড়িই গেছি। পুরোপুরি খালি গাড়ি খালি গেছেন গাড়ি। বর্ধমানে, আর বর্ধমান থেকে পুরোপুরি চাল নিয়ে আসছেন, 3,500 টাকা ভাড়া। 3,500 টাকা। এতে আপনার কত টাকা বাঁচছে? এতে আমার বাঁচবে ওই 900 টাকার তেল পুড়েছে। পুরোপুরি 900 টাকা তেল পুড়েছে? তাও পড়ে না, এখন আছে তেল যা আছে আপনি চলেও যাবেন হ্যাঁ, এতটা, হ্যাঁ। পুরো পুরো মোটামুটি 900 টাকার তেল ভরেছে, আর ব্যালেন্সটা পুরো আমার। 900 টাকা তেল ভরেছেন, বাদ বাকি টাকাটা পুরো আপনার, মানে 3,500 টাকা মোট ভাড়া। হুম। আচ্ছা, আর যা হবে আপনার সব ক্যাশ ক্যাশ টাকা? ক্যাশ ক্যাশ টাকা। কোনো ধার বাকির কোনো ধার ব্যাপার বাকি নেই, নেই, সে কোথাও যে ধার কোনো বাকি। পার্টি হোক। আর যদি আবার এইখান থেকে মাল নিতেন, সেটা আবারও বাড়তো। একটা এক্সট্রা বাড়তো, বাড়তো। 3,500 টাকা ভাড়া। হুম। আর এই দিক থেকে যে মালটা নিতেন, তো 2,000 টাকার মালও যদি ভাড়া উঠতো, উঠতো। সেটা আলাদা। আলাদা খালি গাড়ি যাওয়ার থেকে 2-2 টাকা মাল, এরকম হয় তো? হয়তো হয়। ঠিক 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 আছে ড্রাইভার সাহেব, অনেকক্ষণ সময় নিলাম আপনার থেকে, হুম। আবার অন্য সময় দেখা হবে। ঠিক ভালো আছে, থাকবেন। আসছি। হ্যাঁ, ভালো থাকবেন, ভালোভাবে যাবেন, শুভকামনা রইলো। প্রচুর পরিশ্রম করছেন, হ্যাঁ, সবাইকে বলবো আমি এই দাদার সঙ্গে, দাদাকে দেখুন, দাদা প্রচুর মেহনতি মানুষ। আমার দেখে খুব ভালো লেগেছে দাদাকে দেখে, আমি যার কারণের জন্য দাদাকে, আমার সঙ্গে পূর্ব পরিচয় ছিল দাদার সাথে, যার কারণের জন্য আমি দাদাকে বলেছি, দাদা আপনার একটা রিভিউ করব আমি।
বললো দাদা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিল। দাদাকে দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ মেহনতি মানুষকে আমার দেখলে ভালো লাগে। কষ্ট আর পরিশ্রম করে যে অভিজ্ঞতা অর্জন করা যায়, সেসব মানুষদের সঙ্গে আমি মিশতে চাই, কারণ আমিও এইভাবেই তৈরি হয়েছি। ঠিক আছে দাদা, হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ ভালো থাকবো। যান আপনিও ভালো হয়ে যান। থাকবেন। হ্যাঁ আমিও ভালো থাকবো। হ্যাঁ। ঠিক আছে দাদা, আসছি। আসছে। তো গায়েস, সব কিছু শুনলেন দাদার মুখে। দাদা কিভাবে পরিশ্রম করছে দিন রাত পরিশ্রম করে একটা গাড়ি থেকে, টাটা ইন্ত্রা V30 গাড়ি, একটা গাড়ি থেকে ইএমআই এর পয়সা 17,700 টাকা বাদ দিয়েও 35 থেকে 40,000 টাকা দাদার পুরোপুরি সারা মাসে থাকে। সমস্ত কিছু দাদার মুখ থেকে শুনলেন। দাদা প্রচুর মেহনতি মানুষ, কোনো হেল্পার রাখে না। দাদা একা সব মাল লোড করে, একা সব মাল খালি করে। জীবনে বড় হতে গেলে পরিশ্রম করতে হয়, যে সেটা এই দাদাদেরকে দেখেই আমাদের শিক্ষা। আর আমরাও অনেক পরিশ্রম করে এই জায়গায় এসেছি। ভালো থাকবেন, আবার আগামী ব্লগে দেখা হবে। ততক্ষণ বিদায় দিন, আবার কোনো অন্য গাড়ি নিয়ে অন্য কোনো জায়গায়। জয় হিন্দ, জয় ভারত।